কোনো ভাইয়া যদি ২-৩ জন রাখতে চায় তাহলে ওনাকে চিন্তা করতে হবে ওনার বাজেট পকেটে আছে কিনা। বয়ফ্রেন্ডরা মনে মনে একটু কষ্ট পায় যে মেয়েদের পিছে এত টাকা খরচ করতেছি। প্রোডাক্টের উপরে মানুষের আস্থাই কম, আর সেই আস্থার জায়গাটা আসলে তৈরি করতে হবে সব জায়গার থেকে। প্রিয় মানুষ কিংবা প্রিয়তমাকে সাজানোর খরচ বাড়ছে এবারের বাজেটে। ২৫-২৬ অর্থ বছরে লিপস্টিক, ফেস ওয়াশ, আইলাইনার সহ বিদেশি পণ্যের উপর আমদানির ন্যূনতম মূল্য বাড়ানোর প্রস্তাব করেছে অর্থ উপদেষ্টা। এতে কি ভাবছে এসব প্রসাধনী ব্যবহারকারীরা? তো ছেলেদের হচ্ছে এই চিন্তা মাথায় রেখে বিয়ে করতে হবে যে সে কেমনটা বহন করতে পারবে। ঠিক আছে না, ভয় পাওয়ার আসলে কিছু নাই। হ্যাঁ, ভয় পাওয়ার আসলে কিছু নাই। তো ছেলেদেরকে এমন হতে হবে যে মেয়েরা লাইক মেকআপের জন্য তার 4টা প্রোডাক্ট প্রয়োজন, যে না তোমাকে আমি আপাতত 2টা দিচ্ছি, বাকি 2টা আমি তোমাকে পরে কিনে দিব। সুন্দর করে বলতে হবে। আমার হাজব্যান্ড অনেক ভালো মানুষ, আমি চাই আমার হাজব্যান্ডের মতো অনেক মেয়েদের হাজব্যান্ড হোক। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমি অনেক জ্বালাই, কিন্তু আমার হাজব্যান্ড না, আসলে বিরক্ত হয় না। আমার হাজব্যান্ড অনেক ভালো একটা মানুষ, বললাম না, আমি যদি তার কাছে একটা চাই সে 2টা আমাকে দিতে চেষ্টা করে। তো সব ছেলেদেরকে এমন হতে হবে। ভাইয়াদের ওনাদের সাধ্যে আছে কিনা এটাও চিন্তা করতে হবে, এটাও বুঝতে হবে। কোনো ভাইয়া যদি 2-3 জন রাখতে চায় তাহলে ওনাকে চিন্তা করতে হবে ওনার বাজেট পকেটে আছে কিনা। তো 2-3 জনের চিন্তা বাদ দিয়ে দেন ভাইয়ারা, একজনকে নিয়েই থাকেন প্লিজ। পার্লারে যেমন চুলের জন্য অনেক সিরাম, তারপর হেয়ার স্টাইলের জন্য অনেক কস্ট হয়, তারপর হচ্ছে ফেসিয়ালের জন্য, সাজের জন্য বেড়ে যাচ্ছে। তো ওগুলো একটু কমাইলে, খুব রিজনেবল প্রাইস হলে আরও স্টুডেন্টদের জন্য অনেক ভালো হয়। না অনেকের তো বয়ফ্রেন্ড নাই, আবার হাজব্যান্ডও নাই, তাদের জন্য তো মন খারাপের বিষয়। বয়ফ্রেন্ডরা মনে মনে একটু কষ্ট পায় যে মেয়েদের পিছে এত টাকা খরচ করতেছি, কিন্তু গার্লফ্রেন্ডের মন রাখার জন্য কেউ কিছু বলতেও পারে না। বয়ফ্রেন্ডের একটু প্যারা কম দিলেই ভালো হয়, কারণ কয়জনেরটা সামলাবে, নিজেরটাও, ফ্যামিলি, আবার গার্লফ্রেন্ড। অনেকের তো 2-3টা গার্লফ্রেন্ড থাকে, তো ওদের জন্য তো অনেক কস্ট বেড়ে যায়। তো ওদের জন্য আবার গার্লফ্রেন্ড তো কমেও যেতে পারে এই টাকার কথা ভাবলে। অনেক ছেলে ভালো হয়ে যাবে। দাম তো বেড়ে যাচ্ছে সাজগোজের, সেক্ষেত্রে মেয়েরা কি একটু সাজগোজ কম করবে? মেয়েরা তো সবসময় সাজগোজ কমই করে। আমি তো একটা কাজে আছি, তো কাজের ক্ষেত্রে দেখো যে আমরা অবভিয়াসলি চাই যে একটু প্রেজেন্টেবল থাকতে। সাজগোজ মানে এই না যে হচ্ছে নিজেকে অন্যরকম করে ফেলা, নিজেকে প্রেজেন্টেবল করা হচ্ছে সাজগোজ। আমি আজকে লিটারেলি 10 মিনিটের মধ্যে মেকআপ করেছি। না, এটা ডিপেন্ড করে, আপনি যদি অনেক তাড়াহুড়োর মধ্যে থাকেন তখন আপনি 10 মিনিটও করতে পারেন, আর যদি হচ্ছে আপনি একটু রিল্যাক্সে করতে চান এই মেকআপটা আমি 1 ঘন্টা নিয়েও করতে পারবো। এটা ডিপেন্ড করে যে আমার সময়টা কতটুকু আমার হাতে আছে। অন্যদের আমি বলি, যদি হচ্ছে একটা রেগুলার মানে মান্থলি একটা পার্লার বা হচ্ছে স্কিন কেয়ার খরচ করে 2 থেকে 3,000 টাকা এনাফ। পার্লার যদি ধরি, আর স্কিন কেয়ার করলে 2-3 মাস পর পর যদি 2-3 হাজার হয় তাহলে এনাফ। অবভিয়াসলি খারাপ লাগছে, কারণ এফোর্ডেবল হওয়াটা জরুরি না, এই জন্য। বাইরের প্রোডাক্ট তখন না কিনে দেশীয় পণ্যর উপরে ডাইভার্ট হয়ে যাবে, হচ্ছেও অলরেডি। অনেক কাস্টমারই হচ্ছে আপনার এখন যে দেশি পণ্যগুলো আমাদের বাংলাদেশে যেগুলো মেড হচ্ছে ওগুলোতে এখন ডাইভার্ট হয়ে গেছে। মেয়েরা কি করবে, তারা অবশ্যই তাদের বাজেট অনুযায়ী প্রোডাক্ট নিবে। চায়না অনেক প্রোডাক্ট আছে যেগুলো অনেক বাজেট ফ্রেন্ডলির মধ্যে পড়ে, স্টুডেন্ট বাজেটের মধ্যে আছে, সেগুলো নিতে পারে। কসমেটিক্সের সবচেয়ে বড় ইস্যুটা হচ্ছে যে আমাদের দেশের মেয়েরা সবসময় ওটা ব্যবহার করতে চায়, এবং এটা স্বাচ্ছন্দ্যের একটা ইস্যু। আর আনফর্চুনেটলি আমাদের দেশের যে প্রোডাক্ট, ওটার গুণগত মান অত ভালো এখনো হচ্ছে না। যদি কম্পিটিশন না হয় বিদেশি প্রোডাক্টের সাথে, তারা কখনো গুণগত মান ভালো করে চিন্তাও করবে না। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে এত দাম বেড়ে গেল যে আমার কোনোভাবেই কেনা গেল না, তখন আমার 10 টাকা খরচ হচ্ছে, 10 টাকাও হলো না, সেটা অন্য কথা, কিন্তু সেটা কখনো হয় না। কখনো আমি হচ্ছে অ্যামাউন্ট হিসেব করে তার খরচ করি না। লাইক পার্লারে গেলে হেয়ার কাট থাকে, আদার্স কিছু থাকে, আপনার ফেসিয়াল হোয়াট এভার অনেক কিছুই থাকে, তো কখনো এটা আমার হিসেব করা হয় না। আবার যদি আপনার কসমেটিকের কথা বলি, তো কসমেটিক আমি যদি এখন 1 মাসে কিনি, সেটা আমার 1.5 মাসও যেতে পারে, আবার 1 মাসও শেষ হতে পারে। তো এটা আমাদের জন্য একটা হচ্ছে স্টুডেন্ট, তার উপর হচ্ছে আপনার মানে বাজেটটা আমাদের জন্য অনেক হাই হয়ে যায়। দেশি প্রোডাক্টের প্রতি মানুষের আস্থা ফেরত আনতে হবে। আমাদের দেশের প্রোডাক্টের উপরে মানুষের আস্থাই কম, আর সেই আস্থার জায়গাটা আসলে তৈরি করতে হবে সব জায়গার থেকে। সরকারের সব মহল থেকে যখন তৈরি হবে যে দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, দেশের প্রোডাক্টের প্রতি আস্থা যেন আসে, ওরকম ধরনের একজন সরকারও দরকার, পরিচালনাকারী দরকার। আমাদের দেশে তো ওইটা নাই। আমাদের বসুন্ধরাতে বেশিরভাগই বাইরের প্রোডাক্টগুলোই খোঁজে। মার্কেট তো অভাব নেই, ঢাকা শহরে অনেক মার্কেটই আছে যেগুলোতে আসলে লোকাল আইটেম পাওয়া যায়, কিন্তু বসুন্ধরা সিটি এমন একটা সিটি, এখানে দেখা গেছে মানুষ চায় যে একটু বাইরের প্রোডাক্ট নিব। সে যখন লোকাল খুঁজতে যাবে সে অন্য মার্কেটে অবশ্যই যায়,
কিন্তু বসুন্ধরা সিটিতে আসলে মানুষ চায় যে একটু ভালো কোয়ালিটি, একটু বিদেশি একটা প্রোডাক্ট। আমরা আগে যে কাস্টমারগুলো পাইতাম বা আমাদের রেগুলার যে কাস্টমারগুলো আসলে একই কথা, দাম বেড়ে গেছে, এত দাম কেন যাচ্ছেন? মানে পরিচিত কাস্টমারও ট্রাস্ট করতে চায় না যে প্রোডাক্টের প্রাইস বেড়ে গেছে। এখন আরও বাড়ানো হলে তো দেখা যাবে বিজনেস করাটাই সম্ভব হচ্ছে না। দেখা যাবে খুব প্রয়োজন যাদের তারাই শুধু কিনবে। যারা হচ্ছে ভালো একটা প্রোডাক্ট চায় বা ভালো একটা প্রোডাক্ট ব্যবহার করতে চায় তাদের কাছে কিন্তু আসলে বাড়াটা ম্যাটার করে না। আমি কমাবো না, কারণ আমি নিজে পছন্দ করি। যারা হচ্ছে আমরা মেয়েরা সাজগোজ পছন্দ করি, তো তাদের হচ্ছে যখন বাজারে একটা নতুন লিপস্টিকের কালার আসে, তো তাদের চিন্তা ভাবনাই থাকে যে না ওই কালারটা আমি নিজে পারচেস করবো, এটা আমি ব্যবহার করব, এটা কেমন লাগে আমাকে আমি একটু দেখবো। তো আমি কিন্তু পার্সোনালি কমাবো না। দিন দিন কিন্তু বাংলাদেশে সাজগোজের চাহিদা কিন্তু আরও বেড়ে যাচ্ছে। আপনি আরও 5 বছর আগে যদি দেখেন যে মেয়েরা কীভাবে একটা মেকআপ লুক নিত, আর এখন দেখেন ট্রেন্ড আছে, তো আমরাও কিন্তু বাহিরের ট্রেন্ডগুলো ফলো করি। অ্যাকচুয়ালি কসমেটিক্সের প্রাইস যেহেতু বেড়ে যাচ্ছে, কসমেটিক্স বলতে স্কিন কেয়ারও পরে, মেকআপও পরে, প্রাইস যেহেতু বেড়ে যাচ্ছে, সো আই থিঙ্ক প্রাইসটা একটু কমানো উচিত। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.